দেখো আমরা এইগুলা কি করছিলাম আগের ক্লাসে আলোচনা করেছিলাম। তো আমরা যেহেতু এই পর্যন্ত এগুলো আমরা করে আসছি, পরবর্তীতে আমরা কিছু এক্সাম্পল দেখছিলাম যেগুলো বুড়ি এসেছিল, সেই এক্সাম্পল গুলো আমরা দেখে ফেলেছিলাম। তো আমরা এই যে দেখো পরে আমরা ধর্মগুলো দেখেছি যে ভেক্টর রাশি ধর্মগুলো কেমন হবে, যে এইগুলো আমরা সবগুলো ব্যাখ্যা ক্লাসে দিয়েছি। যারা ক্লাসটা করে নাই তারা আমার ইউটিউব চ্যানেল দেওয়া আছে, এখান থেকে ক্লাসটা করে নিতে পারে। তারপর আমরা কি করছি, কিভাবে ভেক্টর রাশি প্রকাশ করা হয়, কোনটা ভেক্টর রাশি আদি বিন্দু কোনটা শেষ বিন্দু, সেগুলো আমরা দিয়েছিলাম। তারপর আমরা ভেক্টর রাশি মানে যেগুলো আমরা গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আমরা কি করছিলাম, আলোচনা করেছিলাম। এই জিনিসগুলো আমাদের আজকের ক্লাসে লাগবে, অর্থাৎ পরবর্তী ক্লাসে প্রয়োজন পড়তে পারে। তো আমরা আজকে যে ক্লাস থেকে শুরু করব, আমরা আমাদের এই পর্যন্ত আগের ক্লাসে আমরা শেষ হয়েছিল, তাই না? আমরা আজকে ক্লাস শুরু করব নতুন লেকচার, অর্থাৎ আমরা এটাতে লেকচার নাম্বার 2 হবে, লেকচার নাম্বার 2। আমি সুজন তোমাদের সাথে আছি ইনস্ট্রাক্টর হিসেবে। আমি পড়াশোনা করে হচ্ছে কি ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, আমারটা হচ্ছে এটাই আমার পরিচয়। আর আমার এসএসসি তোমরা যারা আছো তোমাদেরকে আমি বলবো যে ক্লাসটা একটু শেয়ার করে দাও, এন্ড তোমাদের বন্ধু বান্ধবকে মেনশন করে দাও। ওয়ালাইকুম আসসালাম আরিফ হাসান। এন্ড হ্যাঁ, সবাইকে বলবো সবাই খাতা কলম নিয়ে বসে, কেমন? আর তোমরা তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দিও। ওকে, দেখো আমরা একক ভেক্টর নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথমত আসো, একক ভেক্টরটা কি? ফার্স্টে আমাদের এটা প্রয়োজন যে একক ভেক্টরটা কি। তো আমরা কোনো ভেক্টরকে তার মান দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে যেটা পাবো তাকে আমরা কি বলবো, একক ভেক্টর বলবো। কোনো ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে যে ভেক্টরটা পাওয়া যায় তাকে আমরা কি বলা হয়, একক ভেক্টর বলা হয়, মান দ্বারা ভাগ করলে। আমরা ধরে নাও আমার কাছে একটা কি আছে, হচ্ছে আমাদের এই পর্যন্ত আমাদের 10 মিটার একটা লম্বা রাশি আছে, এইটার আমাদের 10, তাই না? এই 10 মিটার আছে, আমরা এটার একক অংশ যদি আমরা ভাগ করতে চাই, আমাদের এইটুকু আমাদের 10 মিটার, এইখান থেকে এইটুকু হচ্ছে 10 মিটার, তাহলে আমরা এর এক অংশ, তাহলে আমরা এটা 10টা খণ্ডে বিভক্ত হয়েছে, তাই না? এইটাকে আমরা মান দ্বারা ভাগ করব, ভাগ করলে আমরা যে মানটা পাবো সেটা হচ্ছে তার একক ভেক্টর। তাহলে আমরা এটার এককটা কত, ধরুন আমরা 10 কে আমরা যদি 10 দ্বারা ভাগ করি তাহলে আমরা কত পাবো, 1 পাবো না? 1 সেম ভাবে ধরো আমার কাছে 5 কেজি বড় একটা বস্তু আছে, তাহলে আমরা এটা আছে আমাদের কত, 5 কেজি বড় একটা বস্তু। আমাদের এইখানে 5 কেজি মানে কি সম্পূর্ণটা, তাহলে আমরা এটা এককটা কি, এখানে একক হচ্ছে কেজি, তাহলে আমরা 5 কে কিভাবে লিখতে পারি, 5 into 1 কেজি লেখা যায় না, 5 into 1 কেজি। তাহলে যেহেতু এই যে 5 into 1 কেজি আছে, তাহলে এইখানে দেখো এটার একক কোনটুকু, এটা। আমরা দেখো এই 5 কেজি আমরা কত দ্বারা ভাগ করি, 5 দ্বারা ভাগ করে দেই, তাহলে আমরা কত পাবো, 1 পাবো। এই 1 কেজি পাবো না, তাহলে এই 1 কেজিটা হচ্ছে কি এই একক বা একক ভেক্টর। তাহলে আমরা একক ভেক্টরটা কি, তাহলে আমরা ধরে নাও আমার কাছে এরকম একটা ভেক্টর আছে, এইটা হচ্ছে এ ভেক্টর, এই ভেক্টরটা হচ্ছে এটা আদি বিন্দু হচ্ছে ও, আর এটা হচ্ছে আমাদের শীর্ষবিন্দু হচ্ছে পি। এই ভেক্টরটাকে আমরা ওপি দ্বারা প্রকাশ করি, এই ওপি। এই ভেক্টরটার একটা ভেক্টর আছে, সেই ভেক্টরটা আমরা ধরে নিলাম ওপি সমান আমাদের ভেক্টরটা হচ্ছে এ ভেক্টর, এবং এই ভেক্টরটার আমাদের একটা মান আছে। এই ভেক্টরটার মান বের করার ক্ষেত্রে আমরা দেখাইছিলাম যে ভেক্টরের মান কিভাবে বের করা লাগে, যে ভেক্টরের মান হচ্ছে মডুলাস চিহ্ন দেওয়া লাগে। তাহলে ওপি হচ্ছে মডুলাস, ওপি মডুলাস বা হচ্ছে কি এ মডুলাস, তাই না? এ মডুলাস। তাহলে আমরা এইটুকু পাইলাম, তাহলে আমরা এটা হচ্ছে ভেক্টর আর এটা হচ্ছে ভেক্টরের কি মান, তার মানটাকে আমরা সরাসরি জাস্ট এ লিখতে পারি। আমরা একক ভেক্টর যা আছে একক ভেক্টরকে আমাদের প্রকাশ করা হয় স্মল এ দ্বারা, স্মল এ, এবং এর উপর একটা কেপ চিহ্ন দিতে পারে, এ টুপি বা এ ক্যাপ বলা হয়, এটা হচ্ছে একক। একক ভেক্টরকে প্রকাশ করা হয় কোনটা দ্বারা, এ ক্যাপ দ্বারা। বুঝতে পারছো? তাহলে আমরা এখানে কি বলছি যে কোনো ভেক্টরের মান যদি একক হয় তাহলে আমরা তাকে কি বলবো, একক ভেক্টর বলবো। অথবা আমরা আরেকটা সংজ্ঞা লিখতে পারি, অথবা কোনো ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে একক ভেক্টর পাওয়া যায়, একক ভেক্টর পাওয়া যায়। কেমন? তাহলে এইটুকু যদি হয়, তবে একক ভেক্টরকে প্রকাশ করা হয় সেটা হচ্ছে কি এ ক্যাপ দ্বারা, এক টুপি মানে যে কোনো একটা ভেক্টর এ ক্যাপ। তাহলে আমরা এই ভেক্টরকে ভেক্টরের মান ধরে নাও
এই ভেক্টরটা কোনটা আছে, এই ভেক্টর হচ্ছে a, আর এই ভেক্টরের মান কত a, তাহলে আমরা a কে ইকুয়াল আমরা লিখতে পারবো ভেক্টরকে ওই ভেক্টরের মান দ্বারা ভাগ, তাহলে ভেক্টরটা কত, a ভেক্টর, এর মান কত জাস্ট a। বা আমরা অথবা আমরা এটাও লিখতে পারি যে a কেপ ডিভাইডেড বাই হচ্ছে কত, এটা সমান আমাদের কত একক ভেক্টর। ওকে, তো এই পর্যন্ত আশা করি সবাই বুঝতে পারছো, এটা তোমাদের জন্য প্রয়োজন আছে কারণ এটা তোমাদের সামনে লাগবে। সবাই বুঝছো? বলো তো সবাই কি বুঝতে পারছো? হ্যাঁ, সবার তোলা হয়েছে কিনা এটা একটু বলবো। একজন বলছো মাথায় ঢুকে না, আচ্ছা তুমি একটু কষ্ট করে দেখো, আচ্ছা তুমি কালকে ক্লাস করো নাই মনে হয়, কি জানি বড়িয়া নুরুজ্জামান বুরিয়ান, যে বলছো যে ভেক্টর মাথায় কিছু ঢুকে না, তুমি আগে ক্লাসটা করো নাই মেবি ভাইয়া, এই জন্য তোমার আজকে একটু সমস্যা হবে। সবারই তোলা হয়েছে? সবাই একটু বলো তো। আচ্ছা তোমরা যারা আছো তোমাদেরকে বলবো একটু কষ্ট করে ক্লাসটা শেয়ার করে দিও, যে তোমাদের বন্ধু বান্ধব আছে তারাও যাতে ক্লাসটা করতে, তাহলে কোনটা কি একক ভেক্টর গেল। আমাদের এই পর্যন্ত আশা করি সবারই ক্লিয়ার হওয়ার কথা। আমরা চলো পরবর্তী অংশটুকু দেখি, শূন্য ভেক্টর। এটা খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে মাস্ট বি এমসিকিউ আসবে, মাস্ট বি এমসিকিউ আসবে, মাস্ট এমসিকিউ আসবে তোমাদের এমসিকিউর জন্য। এই চ্যাপ্টারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, বুঝতে পারছো? তো যেহেতু এটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ তো অবশ্যই পড়া লাগবে। আমরা চলো শূন্য ভেক্টর কাকে বলে। যে ভেক্টরের মান শূন্য তাকে বলা হয় কি নাল ভেক্টর। আমরা এই শূন্য ভেক্টর বা নাল ভেক্টর বলা হয়, এখানে নালের জায়গায় তুমি কি লিখতে পারো, নাল ভেক্টর বা হচ্ছে কি শূন্য ভেক্টর বলে। তাহলে আমাদের এখানে একটু জিনিস মনে রাখা লাগবে যে যে ভেক্টরের মান শূন্য সেটা হচ্ছে আমাদের কি নাল ভেক্টর বলে। ওকে, দেখো যেহেতু আমাদের এই ভেক্টরের নাল ভেক্টর বলা হয়, তাহলে আমাদের এই নাল ভেক্টরটা পাওয়া যায় কিভাবে, আসো আমরা একটা জিনিস মনে রাখবো। দেখো এই ভেক্টরে কোনো মান এবং দিক আছে, আমাদের একটু কথা হইলো নাল ভেক্টর মানে কি, যে ভেক্টরটা শূন্য তাহলে মানটা কত, ভেক্টর মান হচ্ছে শূন্য। কথা হলো এটা দিক আছে, তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে এটা দিক আছে, হ্যাঁ দিক আছে। এই নাল ভেক্টরটা এক ধরনের জাস্ট বিন্দু, এই নাল ভেক্টরটা বলতে পারি আমাদেরকে একটা বিন্দু, বুঝতে পারছো? দেখো এই যে নাল ভেক্টরটা হচ্ছে আমাদের কি এটা বিন্দু, এই ভেক্টরের আমাদের কি পাদবিন্দু এবং শীর্ষবিন্দু একই থাকে। ওকে, এই জিনিসটা একটু মাথায় রাখবে। তাহলে আমরা নাল ভেক্টরটা কি জাস্ট একটা বিন্দু বলতে বোঝায়। নাল ভেক্টর হলো শুধু মাত্র একটা বিন্দু, একটি বিন্দু ভেক্টর, ওকে, এটা গেল আমাদের শূন্য ভেক্টর। আশা করি এইটুকু তোমরা বুঝতে পারছো এবং কি সংজ্ঞাটা তোমরা সবাই তুলে ফেলছো। কার কার তোলা হয়েছে একটু বলো তো। তিনজন আছো, কে তিনজন আছো একটু বলো দেখি। চলো আমরা পরবর্তী টপিকটা দেখি, অবস্থান ভেক্টর। খুব গুরুত্বপূর্ণ একটা ভেক্টর, দেখো এটা তোমাদের লাগবে, এটা হচ্ছে তোমাদের জন্য প্রয়োজনীয় অবস্থান ভেক্টর। দেখো
যে কোনো কাঠামোর মূলবিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে নির্ণয় করা হয় তাকে আমাদের কি বলা হয়? অবস্থান ভেক্টর বলা হয়। তাহলে আমাদের কি বলছে? আমাদের মূলবিন্দুর সাপেক্ষে কোন কাঠামোর মূলবিন্দুর সাপেক্ষে দেখো আমরা কাঠামোর মূলবিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে নির্দেশ করা হয় তাকে আমাদেরকে বলা হয় অবস্থান ভেক্টর বলা হয়। আমরা অবস্থান ভেক্টরকে আমরা আরেকটা ভেক্টর বলতে পারি, সেটা হচ্ছে আমাদের কি ব্যাসার্ধ ব্যাসার্ধ ভেক্টর। ওকে, অবস্থান ভেক্টর বা ব্যাসার্ধ ভেক্টর বলতে পারি। তাহলে এখন দেখো যেহেতু ব্যাসার্ধ ভেক্টর এবং অবস্থান ভেক্টর এক, তাহলে আমাদের কি বলছে? মূলবিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান। যেমন তুমি এটা হচ্ছে আমরা কি এই যে একটা চতুর্ভাগ আছে না, এই চতুর্ভাগের এটা হচ্ছে আমাদের কি মূলবিন্দু ও। এই মূলবিন্দু থেকে আমরা এইখানে একটা বিন্দু চিন্তা করতে পারি, সেই বিন্দু হচ্ছে পি বিন্দু, যা হচ্ছে এক্স কমা ওয়াই। দেখো এই বিন্দুটা আমরা কি মূলবিন্দুর সাপেক্ষে নির্ণয় করতেছি। এখান থেকে এই বরাবর দূরত্ব গেছে ওয়াই, এখান থেকে এই বিন্দু বরাবর আছে আমাদের কত এক্স। দেখো এই যে এই বিন্দু পর্যন্ত এক্স গেছে ওয়াই, এই যে মূলবিন্দুর সাপেক্ষে এই বিন্দুটা একটা কি আমাদের অবস্থান নির্ণয় করব। সেই অবস্থান নির্ণয় করার জন্য যে ভেক্টরটা ব্যবহার করা হয় তাকে আমরা কি বলবো? অবস্থান ভেক্টর বলি। তাহলে দেখো তো এই অবস্থান ভেক্টরটার আদি বিন্দু কোথায় আছে? ওতে আছে, এবং কি শীর্ষবিন্দু কোথায়? পেতে। তাহলে এই অবস্থান ভেক্টরটাকে আমরা বলতে পারি যে প্রসঙ্গ কাঠামো। এই যে এটা হচ্ছে আমাদের কি একটা প্রসঙ্গ কাঠামো, এটা হচ্ছে আমাদের কি সম্পূর্ণটা হচ্ছে কি আমাদের প্রসঙ্গ কাঠামো, প্রসঙ্গ কাঠামো। এবং এই প্রসঙ্গ কাঠামো এই ওটা হচ্ছে আমাদের কি একটা মূল বিন্দু, ও হচ্ছে কি মূল বিন্দু, এটা হচ্ছে আমাদের মূল বিন্দু। দেখো প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু হচ্ছে ও, আর তাহলে এই মূল বিন্দুটা হচ্ছে আমাদের কি আদি বিন্দু। এই মূল বিন্দুর সাপেক্ষে এই পি বিন্দুর আমরা কি করছি? অবস্থান নির্ণয় করছি। তাই এক্স অক্ষ বরাবর কতটুকু গেছে, এই এক্স অক্ষ বরাবর কতটুকু গেছে এবং ওয়াই অক্ষ বরাবর কতটুকু গেছে, এইটুকু নির্ণয় করার জন্য আমরা যে ভেক্টরটা ব্যবহার করতেছি সেটা হচ্ছে আমাদের কি অবস্থান ভেক্টর। তাহলে আমরা এখানে বলতে পারি এখানে এখানে অবস্থান ভেক্টর, অবস্থান ভেক্টর, অবস্থান ভেক্টর কি ও পি ইকুয়াল আমরা কি লিখতে পারি? অবস্থান ভেক্টরকে প্রকাশ করা হয় কি দ্বারা? আর দ্বারা, বা আমরা এটাকে বলতে পারি ব্যাসার্ধ ভেক্টর বা আর। এটার উপর আমরা কি একটা টপিক জানি। তো আশা করি এটা তোমরা কি করতে পারছো? বুঝতে পারছো, তাই না? তো সবাই কি বুঝছো? একটু জানাও দেখি যে ভাই সবাই বুঝতে পারছো কিনা। চলো আমরা সরল ভেক্টরটা একটু দেখি। চলো আমরা সরল ভেক্টরটা দেখব। সরল ভেক্টরটাকে দেখো, সরল ভেক্টর
দেখো কোন বস্তুর অবস্থান ভেক্টরের পরিবর্তনকে আমাদের কি বলা হয়? সরণ ভেক্টর বলে। আমরা আগেরটা পড়ে আসলাম কি অবস্থান ভেক্টর, এখন আমরা কি বলবো যে অবস্থান ভেক্টরের যে পরিবর্তন। ধরে নাও আমরা এটা হচ্ছে একটা প্রসঙ্গ কাঠামো, এটা হচ্ছে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুটা কোথায় আছে? এইখানে আছে, এটা হচ্ছে মূল বিন্দু। এখানে আমাদের ধরে নাও প্রসঙ্গ কাঠামো আমাদের কাছে একটা পি ভেক্টর আছে, এটা হচ্ছে আমাদের পি, এইখান থেকে এইটুকু গেছে এবং এইখান থেকে সেম ভাবে আরেকটা বিন্দু চলে আসছে এইখানে, তাহলে আমার কি অবস্থানটা কি হয়েছে? পরিবর্তন হয়েছে। এই বিন্দুতে আসছে, সেটা হচ্ছে কত? কিউ। দেখো আমরা সরণটাকে, সরণ কতটুকু হয়েছে? এখান থেকে সরণ হয়েছে কোন পর্যন্ত? এই অংশটুকু সরণ করে আমাদের সোজাসুজি যে অংশটুকু আছে সেটা কি করছে? তার সরণ করছে, এই যে ওপি বরাবর সরণ। এখন দেখো যে এই অবস্থান ভেক্টরের যে পরিবর্তনটা আছে, যদি আমি এটার উপর একটা লম্ব অঙ্কন করে ফেলি এই পর্যন্ত, তার মানে তার সরণ কতটুকু? এই অংশটুকু, তাই না? এই যে অংশটুকু যে আমাদের আছে এটা আমাদের সরণ। তার মানে এদের অবস্থান ভেক্টরটা বলতে পারি যে আমাদের এই মূল বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে কত? আর আই, অর্থাৎ কি ইনিশিয়াল ব্যাসার্ধ, এবং এই ও বিন্দু থেকে আমাদের কিউ ভেক্টরের পরিবর্তন হয়েছে সেটা হচ্ছে কত? আমাদের আর এফ। এর অবস্থান ভেক্টর হচ্ছে কত? আর এফ। তাহলে আমাদের অবস্থানের যে পরিবর্তনটা হয়েছে এই পি থেকে কোথায় আসছে? কিউ। এদের সরণ যে ভেক্টরটা আছে আমরা এখানে বলতে পারি সরণ ভেক্টর। আমরা সরণ ভেক্টর, দেখো সরণ ভেক্টর ডেল আর, এই ডেল আর ইকুয়াল টু আমরা দেখো কতটুকু পরিবর্তন হয়েছে। দেখো আগে ছিল কত? আর আই, এখন হয়েছে কত? আর এফ। তাহলে আমরা আর এফ থেকে কি করব? আর আই বাদ দিয়ে দিব, মাইনাস কত? আর আই। এইটাই হচ্ছে আমাদের একটা ভেক্টরের কি সরণ ভেক্টর। আশা করি এটা তোমরা কি করতে পারছো? বুঝতে পারছো। এটা হচ্ছে আমাদের মোটামুটি একটা জিনিস এখান থেকে মনে রাখতে হইলো। এটার ব্যাখ্যা আরো একটু ভালো করে পাবা যখন আমরা কি ভেক্টরের যোগ করব। কেমন? তাহলে এখন আসো, এই পর্যন্ত সবারই তোলা হয়েছে? ওকে, দেখো তাহলে আমরা চলো পরবর্তীটা কি। এখন আসো এই কোশ্চেনটা, এই কোশ্চেনটা আমাদের যশোর বোর্ড 2022 সালে আসছে। যারা ক্লাসে আছো তোমরা একটু কষ্ট করে এই কোশ্চেনটার আনসারটা করে ফেলো দেখি। যে বলছে একটা বস্তু নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে, দূরত্ব অতিক্রম করে তাকে কি বলে? একটা বস্তু নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে তাকে কি বলে? অবস্থান ভেক্টর বলে, সরণ ভেক্টর বলে, একক ভেক্টর বলে, বলের ঘাত বলে। এই কোশ্চেনটাই তোমাদের যশোর বোর্ডে আসছে। একটু দ্রুত আনসার করে ফেলো। যারা আছো তোমরা একটু দ্রুত আনসার করো যে এই ভেক্টরটাকে কি বলা হয়? একটা বস্তু নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে, এখানে আমরা এটা হচ্ছে দূরত্ব, দূরত্ব অতিক্রম করে, অতিক্রম করে তাকে কি বলে? অবস্থান ভেক্টর, সরণ ভেক্টর, একক ভেক্টর এবং কি বল ভেক্টর। দেখি কে কে আনসার করতেছো। ওকে ওকে, দেখি কে কে আনসার করছো। দেখো তাহলে আমরা আসো একটা নির্দিষ্ট দিকে, আমরা দিক বলতে কি বোঝাই? আমাদের বুঝো নির্দিষ্ট দিক, দিক হলে আমাদের কি হওয়া লাগবে? সরণ হওয়া লাগবে। তাহলে ধরে নাও আমরা যে আগের যেটা পড়লাম যে অবস্থান ভেক্টরটা পড়লাম, দেখো তো এটা কোথায় গেছে? পি থেকে একদম কিউ গেছে না? সেই একদম নির্দিষ্ট দিকে গেছে না?
এই যে নির্দিষ্টদের দিকে গেছে এদের পরিবর্তনটা হচ্ছে, এই যে পরিবর্তনটা হচ্ছে আমাদের কি সরণ ভেক্টর। তাহলে আমরা এটাকে বলবো কি সরণ ভেক্টর। হচ্ছে কি নূর বলছো দেখা যাচ্ছে না কিছু, আমি তো দেখতেছি তোমার এখানে কি স্ক্রিনে মনে হয় না একটা সমস্যার জন্য তুমি দেখতে পারতেছো না। ওকে, তাহলে আমরা কি গেল একটা নির্দিষ্ট দিকে কোনো বস্তু দূরত্ব অতিক্রম করে তাকে কি বলে সরণ ভেক্টর বলে। আমরা চলো পরবর্তী কোশ্চেনটা দেখি। এই কোশ্চেনটা আমরা কিন্তু যতগুলা সংজ্ঞা পড়ছি সেগুলা থেকে ক নাম্বার আসবে, খ নাম্বার আসবে এবং এমসিকিউ আসবে। আমি আগেই বলে দিয়েছিলাম যে এগুলো অবশ্যই মনে রাখা লাগবে। এখন দেখো কি বলছে, সমজাতীয় কি বলছে সমজাতীয় ও অসমানের অসমমান মানে ও বিপরীতমুখী ভেক্টরকে কি বলে, হচ্ছে সমজাতীয় অসমান। তাহলে কি বলছে অসমানের একটি এবং বিপরীত ভেক্টরকে কি বলা হয়। এখন বলো এটা আসছে আমাদের কি বরিশাল বোর্ড 2022 সালে এবং দিনাজপুর বোর্ড 21 সালে। আচ্ছা আমি এটা হচ্ছে একটা, আমি সংজ্ঞাটা পড়াই নাই মেবি, দেখি একটু সবাই দ্রুত আনসার করো। দেখো আমরা কি পড়ছিলাম যে আমাদের কি এই জায়গায় আসো আমি একটু দেখাই তোমাদের। আসো আমরা যখন বিসদৃশ ভেক্টরটা পড়েছিলাম, দেখো সমজাতীয় দুটি ভেক্টর কি হয় যদি বিপরীত দিকে ক্রিয়া করে তখন আমরা তাকে কি বলি বিপরীত ভেক্টর বলি বা বিসদৃশ ভেক্টর বলি। এখন ধরো যেহেতু আমাদের এই ভেক্টরটা আমরা কোশ্চেনে কি আসছে, যে আমি কোশ্চেন করেছিলাম সেই কোশ্চেনটা হচ্ছে দেখো কি অসমান, অসমান মানে কি দুইটা বল কি অসমান এবং কি পরস্পর বিপরীত দিকে। একটা ভেক্টর হচ্ছে এদিকে যাচ্ছে, আরেকটা ভেক্টর হচ্ছে কি তার বিপরীত দিকে যাচ্ছে, কিন্তু মান সমান না, কিন্তু দিকটা একটার উল্টো। এ ভেক্টরটা এদিকে আছে এবং বি ভেক্টরটা তার উল্টো দিকে আছে, এরা পরস্পর কি আছে বিসদৃশ আছে, মানে কি দেখতে একই রকম কিন্তু কি আছে ভিন্ন রকম আছে। তাহলে এটা হচ্ছে আমাদের কি বিসদৃশ ভেক্টর। এখন কথা হলো এটা বিপরীত ভেক্টর কেন হলো না। দেখো আমরা বিপরীত ভেক্টরের সংজ্ঞা কি পড়ছি, মান সমান হওয়া লাগবে, মান ও মান সমান এবং কি হওয়া লাগবে এবং দিকটা কি হওয়া লাগবে দিক উল্টো, দিক হওয়া লাগবে কি বিপরীত, বিপরীত। তাহলে সেই ভেক্টরটা কি হবে বিপরীত ভেক্টর হবে। তাহলে তখন কি পাবো আমরা বিপরীত ভেক্টর পাবো, বিপরীত ভেক্টর। ওকে, এন্ড সদৃশ ভেক্টরটা কি, সদৃশ হলে কি আমাদের ভেক্টর দুইটা কি হওয়া লাগবে একই রকম হওয়া লাগবে, মানে কি একটা ভেক্টর এদিকে যাবে এবং তার অপর ভেক্টরটাও কি সেম একই দিকে ক্রিয়া করবে, তার মানে এ ভেক্টরটাও সেম পাবে এবং এই বি ভেক্টরটাও সেম একই দিকে ক্রিয়া করতেছে, তাদেরকে বলা হয় কি সদৃশ ভেক্টর। এন্ড বিপরীত ভেক্টর কাকে বলে, বিপরীত ভেক্টর হচ্ছে যে ভেক্টরটা এই ভেক্টরটার মান একদম উল্টো, ওই ভেক্টরটাকে আমরা কি বলবো বিপরীত ভেক্টর বলবো। আচ্ছা আমরা এটা সঙ্গে সামনে আসছে মেবি, তো এখানে দেখো এটার আনসারটা কি আসছে গ নাম্বার আনসার। এন্ড তোমরা সবাই একটু আনসার করো, এন্ড যারা ক্লাস করতেছো তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের কি করে একটু মেনশন করে দিও। ওকে, আশা করি এটা বুঝতে পারছো। রাগিব নূর বলছো ক নাম্বার না, আনসারটা হচ্ছে কি গ নাম্বার। তো আশা করি বুঝতে পারছো। তো চলো আমরা এই কোশ্চেনটা একটু দেখি। আমি শূন্য ভেক্টরের ক্ষেত্রে কি বলছিলাম এগুলো আমাদের লাগবে। দেখি বলছে ময়মনসিংহ বোর্ড আসছে 2022 সালে। দেখো শূন্য ভেক্টরের ক্ষেত্রে ক্ষেত্রে কোনটি শূন্য ভেক্টর কি সুনির্দিষ্ট কোনো দিক নেই, এটা আমাদের কি সত্য কিনা এটা আমাদের জানতে হবে। শূন্য ভেক্টরের ক্ষেত্রে ত্বরণ থাকে, এটাও জানতে হবে যে শূন্য ভেক্টরের আদি বিন্দু এবং শেষ বিন্দু কি থাকে একই থাকে। তাহলে এটার আনসারটা কি হবে, সবাই একটু দ্রুত আনসার করে ফেলো, যারা হচ্ছে এইসি 24, 25, 26 যারা আছো সবার জন্য।
দেখো আমরা শূন্য ভেক্টরের ক্ষেত্রে কি এই ভেক্টর কোনো সুনির্দিষ্ট দিক নাই, এটা সত্য, কিন্তু শূন্য ভেক্টরের ক্ষেত্রে কোনো ত্বরণ থাকে, এটা কি আমাদের ভুল। শূন্য ভেক্টরের ক্ষেত্রে কি থাকবে না, ত্বরণ থাকবে না। তারপর হচ্ছে কি শূন্য ভেক্টরে কি আদি বিন্দু এবং কি শেষ বিন্দু কি থাকে, একই বিন্দুতে থাকে, এটা আমি কি বলে দিয়েছিলাম যখন শূন্য ভেক্টর পড়ানো হয়েছে তখন। তাহলে আনসার কি হচ্ছে 1 আর হচ্ছে কি 3। তাহলে 1 আর 3 কোথায় আছে, সি নাম্বার অপশনে আছে। তো অবশ্যই এটা মাথায় রাখবা যে শূন্য ভেক্টরের ক্ষেত্রে কি 1 আর 3 কি থাকবে, একই থাকবে। তাহলে আমার আনসারটা কি দেখো, আনসার হচ্ছে সি নাম্বার। বুঝতে পারছো সবাই? হচ্ছে রাগিব নোট, থ্যাংক ইউ, তুমি বলছো সি নাম্বার। তো আমরা চলো পরবর্তী কোশ্চেনটা, এইটাও আমাদের একই টাইপের কোশ্চেন, সিলেট বোর্ড এই কোশ্চেন আসছে, সবাই একটু দ্রুত আনসার করে ফেলো। যে ভেক্টর নির্দেশক রেখাংশটি আদি বিন্দু ও শেষ বিন্দু যদি মিশে যায়, আদি বিন্দু এবং শেষ বিন্দু কি যায়, মিশে যায়, মিশে দেওয়া মানেটা কি বোঝাইতেছে, তো অবশ্যই জানো তাকে কি ভেক্টর বলে, স্বাধীন ভেক্টর বলে, সদৃশ ভেক্টর বলে, সমান এবং কি শূন্য ভেক্টর বলে। একটু দ্রুত বলো যে এটাকে কি বলা হয়। হচ্ছে রাগিব নূর বলছো ডি, হ্যাঁ রাগিব নূর ডি বলছো, ওকে থ্যাংক ইউ। তাহলে এটার আনসারটা কি হবে, যে ভেক্টরটা কি হচ্ছে একই দিকে মিলে যায় তখন আমরা তাকে কি বলবো, শূন্য ভেক্টর বল। বা এই মিশে যাওয়া মানেটা কি একটা বিন্দুতে আছে, তার কি তারা হচ্ছে একই জায়গায় আছে। তাহলে অবশ্যই মনে রাখবা এর আনসার কি 3 নাম্বার। রাগিব নূর তুমি, তোমার বাসা কোথায়? তো চলো, আচ্ছা তোমাদের মাঝখানে 26 দেশের কে কে আছো অবশ্যই একটু জানাও। দেখো একই টাইপের কোশ্চেন, আপনাকে আমি বলছিলাম শূন্য ভেক্টরটা হচ্ছে তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, যারা এসএসসি দিবা, এসএসসি 24, 25, 26 সবার জন্য, এবং কি এসএসসি 23 অ্যাডমিশন দিবা তাদের জন্য। দেখো এই কোশ্চেনটা রাজশাহী বোর্ড 21 সালে আসছে, যশোর বোর্ড 21, ময়মনসিংহ বোর্ড 21, একই কোশ্চেন। এখানে বলছে কোনো ভেক্টরের পাদবিন্দু এবং শীর্ষবিন্দু কি একই হলে সেই ভেক্টরকে কি বলে, সমরেখা বলে, একক ভেক্টর বলে, নাল ভেক্টর বলে, অবস্থান ভেক্টর বলে। একটু দ্রুত আনসার করে ফেলা। আচ্ছা হ্যাঁ, একটু দ্রুত আনসার করে দেখি সবাই। আর হ্যাঁ যারা আছো তোমাদের বন্ধু আশেপাশে যে এই 26 বছরের বন্ধু বান্ধব আছে তাদেরকে একটু কষ্ট করে কি করে দিতে পারো, মেনশন করে দিতে পারো। তাহলে দেখো এই কোশ্চেনটার আনসার কি হবে, যে একই জায়গায় থাকে, তাহলে আমরা কি বাদবিন্দু এবং কি শীর্ষবিন্দু কি আছে একই হলে, তাহলে আমরা কি হবে, ভেক্টরটা কি হবে, নাল ভেক্টর হবে। ওকে ওকে, তাহলে আমরা চলো আমরা পরবর্তী কোশ্চেনটা দেখি। তাহলে এই আনসারটা কি আছে, নাল ভেক্টর। এখন আসো এই কোশ্চেনটা আমাদের কোথায় আছে, চট্টগ্রাম বোর্ডে আছে। এটার আমরা সংজ্ঞাগুলা কালকে পড়েছিলাম, এখন আজকে কি জাস্ট এটার আনসারটা কি আসবে। সমান ভেক্টরের বৈশিষ্ট্য কি, সমান ভেক্টরের বৈশিষ্ট্য কি, গুরুত্বপূর্ণ একটা। দেখো সমান ভেক্টর হতে গেলে কি হওয়া লাগবে, একটা ভেক্টর সমান কি বলছে, সমজাতীয় রাশি হওয়া লাগবে, এবং মান কি হওয়া লাগবে, সমান হওয়া লাগবে, দিক একই হওয়া লাগবে। অপশন বলছে নিচের কোনটি সঠিক। হচ্ছে রাকিব নোর ক্লাস করতেছে মোট হচ্ছে 5 জন, কিন্তু 5 জনের মাঝখানে তুমি একাই কমেন্ট করতেছো 4 জন, 5 জন। আর বাকিরা হচ্ছে জাস্ট খালি বসে বসে দেখতেছে। হ্যাঁ কি বলছো, যে বলছে রাকিব নূর বলছে অন। তাহলে আমরা দেখো সমান সমান ভেক্টরের ক্ষেত্রে আমাদের সত্য কি, যে আমাদের কি ভেক্টর গুলা কি হওয়া লাগবে, সমজাতীয় হওয়া লাগবে, সমজাতীয়। তাহলে আমরা দেখো সমান ভেক্টর বৈশিষ্ট্য কি, একই হওয়া লাগবে এবং কি সমান হওয়া লাগবে, দিক একই দিকে হওয়া লাগবে। তাহলে আমরা কি এই জায়গায় চিন্তা করো, এই যে একটা ভেক্টর আছে, এই ভেক্টরটা হচ্ছে এ, এই ভেক্টরের মান যদি আমাদের কি হয় 5 হয়, এই ভেক্টর বি ভেক্টরের মানটা কি হবে 5, এবং দিকটা কি আছে একই আছে। এরা যদি হয়
এই জায়গায় কি যদি এই a ভেক্টরটা যদি আমাদের চাল হয় এবং b ভেক্টরটাও কি হবে চাল হবে, তারা কি হওয়া লাগবে একই জাতীয় হওয়া লাগবে, তখন আমরা কি পাবো সমান ভেক্টর পাবো। তাহলে आंसर কোনটা হবে, आंसर হচ্ছে ডি নাম্বার। এটা হচ্ছে আমার সমান ভেক্টরের বৈশিষ্ট্য। দেখো নিচের কোনটি দিক নির্দিষ্ট নেই, এই কোশ্চেনটা আসছে কোথায়, দেখো একই কোশ্চেন বরিশাল বোর্ড 21 কুমিল্লা বোর্ড 17। দেখি आंसर করো যে নিচের কোনটির দিক নির্দিষ্ট নয়, সমান ভেক্টর হচ্ছে কি বিপরীত ভেক্টর, সমান্তরাল ভেক্টর, শূন্য ভেক্টর। যে নিচের কোনটির দিক নির্দিষ্ট নয় আর হচ্ছে কি বিপরীত ভেক্টর, সমান্তরাল ভেক্টর। আচ্ছা যাই হোক, যারা ক্লাসে আসো তোমরা একটু কষ্ট করে কি করো ক্লাসটা শেয়ার করে দাও, যাতে তোমাদের বন্ধুরাও কি করতে পারে ক্লাসটি করতে পারে। ওকে হচ্ছে 10টা পর্যন্ত হবে, 10টা 10 এরকম টাইম পর্যন্ত। তাহলে দেখো আমরা দিক কোনটা নির্দিষ্ট নয়, তার মানে দিক নির্দিষ্ট নয় কোন ভেক্টরে, অবশ্যই শূন্য ভেক্টরে, এটা আমরা সবাই জানি। হচ্ছে আগের ফার্স্ট ক্লাসটা দেখো, ফার্স্ট লেকচারটা আমাদের ইউটিউব চ্যানেল দেওয়া আছে, তুমি ক্লাস শেষে আমার ব্লগ দিয়ে ওইটা দেখাই দেবে। দেখো এখন আসো কি বলছে। আচ্ছা এটা আমরা পড়া লাগবে। নিচের কোনটি স্কেলার রাশি, এই কোশ্চেনটা আসলে দেখো সিলেট বোর্ডে আসছে এবং চট্টগ্রাম বোর্ডে আসছে 2022 সালে। আমি হচ্ছে যারা কালকে এই ক্লাসটা করছো তারা অবশ্যই জানো যে আমাদের কোনটি স্কেলার রাশি, সরণ, গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কাল কোনটা স্কেলার রাশি। আমি কালকে লিখে দিয়েছিলাম কোনগুলো স্কেলার রাশি কোনগুলো ভেক্টর রাশি। বৈচিত্র্যময় आंसर বলছিলে দি, হ্যাঁ তোমারটা আগেরটা হয়েছিল। আচ্ছা 3 জন ক্লাস করতেছে, দেখো আমি কালকে এগুলো একটু লিখে দিয়েছিলাম তোমাদের ফার্স্ট ক্লাসে, যারা হচ্ছে দেখো নাই তাদেরকে একটু বলে দিচ্ছি যে কোনগুলো ভেক্টর রাশি। এই যে দেখো দেখো আমি ভেক্টর রাশি কোনগুলো সেগুলো আমি বলে দিয়েছিলাম যে সরণ কি রাশি, ভেক্টর রাশি, বল, বেগ, ত্বরণ। দেখো আমাদের এখানে কি কি আছে, সরণ, দেখো কি আছে সরণ দেওয়া আছে, তারপরে কি দেওয়া আছে তড়িৎ ফ্লাক্স, চুম্বক ফ্লাক্স, টর্ক, তারপরে হচ্ছে আমাদের যে জিনিসগুলো আছে এই যে গ্রেডিয়েন্ট আছে, তারপর হচ্ছে কার্ল আছে, আমাদের এখানে যে অপশনগুলো আছে সেখানে সেম জিনিসগুলো আছে। তাহলে আমি একটু দেখাই, যেহেতু আমরা আগের ক্লাসে ছিলাম না তারা অবশ্যই জানো না। আচ্ছা এটা দেখো আমাদের এই জায়গা থেকে আসা এই চ্যাপ্টারগুলো আমরা প্রত্যেকটার ব্যাখ্যা আমরা সামনে পাবো। দেখো সরণ তো আমরা জানি, সরণে একটা নির্দিষ্ট অবশ্যই দিক আছে, তার জন্য এটা ভেক্টর রাশি, তাহলে এটা তো হবেই না, এটা তো সত্য, তার মানে এটা কি স্কেলার রাশি না, তার মানে এটা আমরা মনে করো ক্রস। তারপর আসো গ্রেডিয়েন্ট, এটাও আমাদের একটা সত্য। এই গ্রেডিয়েন্টটা কিসের জন্য, আমরা এটা একটা ভেক্টর অপারেটর, এই ভেক্টর অপারেটর সাথে একটা হচ্ছে কি হলো স্কেলার ক্ষেত্র গুণফল, তখন আমরা কি পাই, এটা হচ্ছে একটা ভেক্টর রাশি পাই। হচ্ছে স্যার লোকজন এত কম কেন, কারণ হচ্ছে কি আমি তো নতুন হচ্ছে তেমন বড় গ্রুপ না, ছোট গ্রুপ থেকে ক্লাস নিতেছি এজন্য, আর হচ্ছে পরিচিত কম। তো ক্লাসটা শেয়ার করে দাও যাতে তোমাদের বন্ধুরাও ক্লাসটা করতে পারে এবং বন্ধুদেরকে মেনশন করে দাও। তারপর আসো কাল, এই কালটাও আমরা পড়বো। এইটা হচ্ছে আমাদের কি রাশি, ভেক্টর রাশি, এটা হচ্ছে ভেক্টর, আর এইটুকু আমাদের ভেক্টর। শুধু আমাদের কি স্কেলার রাশি কোনটা, ডাইভারজেন্স, স্কেলার
স্কেলার রাশি। ওকে, তাহলে এটা হচ্ছে আনসার। দেখো এইটা আসো, আমরা এইটা আসছে আমাদের চট্টগ্রাম বোর্ড 2023 সালে। যেহেতু এটা বোর্ড কোশ্চেন, তো অবশ্যই তোমাদের জন্য জানা প্রয়োজন। তো চলো এটা আমরা কিভাবে সমাধান করব সেটা একটু দেখে ফেলি। দেখো একক ভেক্টর, এই ভেক্টরটা দেওয়া আছে, তাহলে আমরা এই ভেক্টরটা কি একটা একক ভেক্টর, তারপর হচ্ছে কি সঠিক ভেক্টর, অবস্থান ভেক্টর, নিচের কোনটি সঠিক। আমরা এখানে দুইটা জিনিস মনে রাখা লাগে। দেখো আমরা একক ভেক্টরের মানটা আমরা বের করতে, ধরুন আমরা এটা একটা ভেক্টর দেওয়া আছে, যেহেতু আমরা অবস্থান ই ভেক্টর পড়ি না, আই তো একক ভেক্টর পড়ি নাই, তারপর আমরা এটা মনে রাখি, এই ভেক্টর ইকুয়াল কত আই প্লাসের জে প্লাসের কে। এই যে তিনটা ভেক্টর দেওয়া আছে, এই ভেক্টর আমরা একক ভেক্টরটা, আমরা ভেক্টরটার মান বের করব। দেখো আমরা ভেক্টরটার মান, আমরা ভেক্টরের মান কিভাবে বের করা লাগে। দেখো যদি আমরা ভেক্টরের মান বের করতে চাই, তাহলে আমরা এখানে একটা ভেক্টর ধরে নিতে পারি, যে হচ্ছে এ ভেক্টর ইকুয়াল কত এক্স আই প্লাস হচ্ছে এ ওয়াই জে প্লাস এ জেড কে। এই যে ভেক্টর গুলো আছে, এটা হচ্ছে আমাদের একটা অবস্থান ভেক্টর, বা আমরা এটা বলতে পারি একটা অবস্থান ভেক্টর বোঝানো হইতেছে। এই আই জে কে হচ্ছে কি একক ভেক্টর, হচ্ছে কি এক দিকমাত্রিক একক ভেক্টর। এই যে ভেক্টরটার মান যদি আমরা বের করতে চাই, যে ভেক্টরের মান বা হচ্ছে কি আমাদের এ মডুলাস, এটা কিভাবে বের করা হয়, এটা এ। তো এটার মান হচ্ছে আমাদের কি, যে এই আই এর যে সহগগুলো আছে প্রত্যেকটা সহগের বর্গ, তাহলে আমরা কি এ স্কয়ার প্লাস এটার বর্গ এ ওয়াই স্কয়ার প্লাস এই কে এর সহগের বর্গ, তাহলে আমরা কি এ জেড স্কয়ার, তাই না? তাহলে এইটুকু হচ্ছে আমাদের একক ভেক্টর, বা আমরা এই ভেক্টরের মান বের করা যায়। তাহলে একটু মনে রাখো, দেখো একটা ভেক্টরকে যদি আমরা একক হতে যাই, তাহলে আমরা একক হতে গেলে অবশ্যই কি মান কি হওয়া লাগবে, মান এক হওয়া লাগবে। মান হওয়া লাগবে এক হলে সেটা আমাদের কি হবে, একক ভেক্টর হবে। তাহলে একটু চিন্তা করো তো, এই ভেক্টরটার মান কি এক হয় কিনা, কিভাবে, চলো আমরা কি সূত্র কি পড়ছি, রুট। তাহলে আমরা কি এ ভেক্টরের মান ইকুয়াল রুট ওভার এই আই এর সহগটা কত, আই এর সহগ 1 না, 1 এর উপর স্কয়ার প্লাস জে এর সহগ কত 1, 1 এর উপর স্কয়ার প্লাস কে এর সহগ কত 1। তাহলে আমরা কত পাইতেছি বলো তো, জাস্ট রুট 3 পাইতেছি না। তাহলে দেখো রুট 3 কি একক না, তাহলে আমাদের এটা ভুল, আমাদের এক নাম্বারটা ভুল। তারপর আসে আমাদের সঠিক ভেক্টর, সঠিক মানে কি, তাহলে অবশ্যই কি একটা মান লাগবে। দেখো এটার একটা মান পাইছো না, এই যে একটা মান পাইছো, তাই না? তাহলে এটা কি আমাদের সত্য সঠিক ভেক্টর। তারপরটা আসো, এই যে 3 নম্বর অপশনটা আছে, সেটা হচ্ছে আমাদের কি একটা অবস্থান ভেক্টর। তাহলে এই যে আমি বলে দিছি, এই যে এটা হচ্ছে আমাদের কি একটা অবস্থান ভেক্টর, মানে আই জে কে একটা অবস্থান ভেক্টর। তাহলে এটা হচ্ছে আমাদের কি आंसर। তাহলে আমাদের 1 2 3। ওকে, বুঝছো সবাই? হ্যাঁ, কে কে বুঝছো? বুঝতে পারছো সবাই? ওকে, তো আমরা চলো পরবর্তী কোশ্চেনটা দেখি। এটা আসো, কি বলছে, দ্বিপ্রতীক ভেক্টর। আমরা বলছিলাম কি দ্বিপ্রতীক ভেক্টর হচ্ছে একটা ভেক্টরের
জাস্ট উল্টা। ধরো একটা মানুষ আছে, এটা মানুষটা আমরা এইভাবে বাহুভাবে আছে, এই মানুষটার মাথা আছে এইভাবে, কিন্তু আমরা এটার যে বিপ্রতীক বলে, এটা যে বিপ্রতীক বলে, তাহলে এই মানুষটা কেমন হবে, জাস্ট একটু উল্টে যাবে, এরকম হয়ে যাবে, তাহলে এটা উল্টে যাবে। মানুষটার মাথাটা এখানে ছিল, এখন মাথা গেছে উল্টা, তাহলে সেম ভাবে এই ভেক্টরের বিপ্রতীক ভেক্টরটা কি, তাহলে আমরা এই ভেক্টরের বিপ্রতীক ভেক্টর হবে তার উল্টাটা, উল্টানো মানে কি 1/5, তাহলে আমরা কি 1/5 i এর জায়গায় কি থাকবে i, অবশ্যই এটা, এটা হচ্ছে আমাদের বিপ্রতীক ভেক্টর। তাহলে आंसर কোনটা হবে, বি নাম্বার। একজন বলছো, রাকিব বলছো দেওয়া হচ্ছে ডি নাম্বার, না ভাইয়া এটা হচ্ছে কি হবে, বি নাম্বার। কেমিস্ট্রি বায়োলজি কোথায় পড়বা, দেখা যাক। হ্যাঁ, ফ্রি বলে কেউ দাম দেয় না, এটা সত্য, মানে ফ্রি মানুষ খাইতে চায় কম, টাকা দিয়ে পড়লে সবার দাম থাকে বেশি। যাই হোক, আপাতত ভেক্টর চ্যাপ্টার ফ্রি পড়াচ্ছি, দেখা যাক কি হয়। ওকে, তাহলে চলো দেখো, আমরা আগের ক্লাসে এই পর্যন্ত শেষ হয়েছে। সবাই কি করবা, মোটামুটি আমরা যেখানে হচ্ছে বেসিক যেই ধারণাগুলো আছে, বেসিক ধারণা, সেখান থেকে আমাদের যে এমসিকিউ, সিকিউ এবং কি যেগুলো আসবে আমাদের ক নাম্বার কোশ্চেন এবং এমসিকিউ আসবে, সবগুলো আমরা কি করলাম, সমাধান করলাম এবং দেখাই দিলাম। মোটামুটি কতটা স্লাইড নেওয়া হয়েছে, হচ্ছে 31টা পর্যন্ত ক্লাসের স্লাইড নেওয়া হয়েছে। তো এই পর্যন্ত তুমি বুঝতে পারো, আশা করি তোমাদের এইচএসসি পরীক্ষা, যে যদি তুমি এইচএসসি পরীক্ষা দাও বা যে কোনো পরীক্ষা দাও, এখান থেকে তোমার 2টা এমসিকিউ পাবা, অবশ্যই 2টা এমসিকিউ অনায়াসে আনসার করতে পারবো। আর আজকে আমরা নতুন যে টপিকটা শুরু করব সেটা হচ্ছে আমাদের কি ভেক্টরের যুগ, এন্ড হচ্ছে এইচএসসি 26 এর থেকে আসো, একটু বলো দেখি। হচ্ছে না, ওটা এটা তো আমি বলেই দিলাম যে একটা আরেকটা বিপ্রতীক, জাস্ট কি মানটা কি হবে, উল্টা হবে, ওই ক্ষেত্রে মানটা কি হচ্ছে, উল্টা হবে। এই কোশ্চেনটা না, এই কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটা আমাদের এই বিপ্রতীক ভেক্টর কি বলছি আমি, দেখো একটা ভেক্টর, তার ভেক্টরের মানের উল্টা। দেখো, তাহলে আমরা এইটুকু গেল, আমরা আজকে পড়বো যেটা হচ্ছে যুগ, ভেক্টর যুগ এবং বিয়োগ। এখন বলো, আমরা কালকে যে একটা শর্ত পড়ছিলাম যে ভেক্টর যুগ এবং বিয়োগের মধ্যে, ভেক্টর যুগ এবং বিয়োগের ক্ষেত্রে শর্ত কি ছিল, যে ভেক্টর যুগ এবং বিয়োগ সাধারণ যে নিয়মটা আছে সেই নিয়ম মেনে চলে না। হচ্ছে নেট প্রবলেম হচ্ছে স্যার, স্যার একটা ম্যাথের প্রবলেম, সেটা একটু সলভ করে দিতে দিবেন, হ্যাঁ দিব, সমস্যা নেই, ওইটা দিও, তুমি আমি সলভ করে দেবো। তো এখন আসো ভেক্টর যুগ এবং বিয়োগ। আচ্ছা, তোমাদের মাঝখানে এই যে 26 ব্যাচের কে কে আছো একটু কমেন্ট করো তো দেখি, এসএসসি 2026, আর ফরিদপুরে কে কে আছো, যে এখান থেকে ফরিদপুরে কে কে আছো। ওকে, চলো আমরা বীজগণিতে আমরা যুগ কিভাবে করা লাগে
দেখো আমরা যোগ করতে গেলে যেমন আমরা সচরাচর যে যোগগুলো করি, যেমন 5 প্লাস 7 ইকুয়াল কত পাবো 12। তাহলে আমি একটু চিন্তা করি, আমরা একটা চিত্র আঁকি, তাই না? এইবার আমার যাচ্ছে, তাহলে এইখান থেকে আমাদের কত যাচ্ছে 5 মিটার যাচ্ছে, এইখান থেকে আমাদের আরো গেছে কত 7 মিটার। তাহলে এই যে 5 এবং 7 মিটার দূরত্ব অতিক্রম করলো, যখন 5 এবং 7 মিটার দূরত্ব অতিক্রম করলো, তাহলে এখন যদি আমাদের প্রশ্ন করা হয় যে এই ভেক্টরটার মোট দূরত্ব কত, মোট দূরত্ব কত, তো অবশ্যই তোমরা অনায়াসে আনসার করতে পারবা যে কত, সেটা হচ্ছে 5 প্লাসের কত 7, তাহলে কত হইতেছে 12। এটা আমরা সাধারণ যে বীজগাণিতিক নিয়মটা আছে সেভাবে করতে পারলাম। এখন কেন করলাম, কারণ আমরা কি এই যে দূরত্বটা হচ্ছে কি রাশি, স্কেলার রাশি, স্কেলার রাশি, এটার কোনো দিকের প্রয়োজন হয় না। যেহেতু যদি আমাদের এইখানে সরণ বলতো, তাহলে আমাদের যে বলতো এই ভেক্টরটা সরণ কত, সরণ কত, তখন কি করতাম, তখন আমাদের এইখানে আমাদের কি এসে যেত দিকের উল্লেখ চলে আসতো, এটা এখানে আমাদের দিক প্রয়োজন হতো। দেখো তাহলে আমরা এখানে দেখো, তাহলে এই দুইটার যোগফল কত, এই পর্যন্ত আসছে, এই বরাবর আমাদের গেছে। তাহলে আমাদের এই যে সরণটা যে আছে, সরণটাকে একদম নির্দিষ্ট দিক বরাবর, তাহলে আমরা এই বিন্দু থেকে যাত্রা শুরু করে 5 মিটার এদিকে গেছে, এইদিকে আমাদের গেছে গিয়ে 7 মিটার। তাহলে আমরা যখন যোগ করব আমাদের কি যোগ ক্ষেত্রে সরণটা হচ্ছে এই বরাবর হচ্ছে, আমাদের সরণ, এই যে সরণটা হচ্ছে এই বরাবর কত, এই বরাবর, কিন্তু আমাদের যোগফলটা কি এখানে হচ্ছে না। তাহলে আমরা যখন যোগ করতে যাব তখন আমাদের কি প্রয়োজন হবে, যোগ করতে গেলে মান দিক প্রয়োজন আছে, মান এবং দিকের প্রয়োজন আছে, এবং মধ্যবর্তী কোণেরও প্রয়োজন আছে, মধ্যবর্তী কোণ কোণ লাগবে। এখন কথা হলো, তাহলে এখন বলো তো এখানে আমাদের ভেক্টরগুলো যে যোগ করতে যায় তখন আমাদের কিছু শর্ত আছে যোগের ক্ষেত্রে। তো আমাদের যখন যোগ করতে যাব তখন আমাদের সেই একটা নিয়ম আছে, তাই সেই ক্ষেত্রে আমাদের লাগবে। এখন দেখো যখন আমরা দুইটা ভেক্টর যোগ করি বা দুইটা কিছু যোগ করি তখন আমরা একটা মান পাই, সেই মানটা হচ্ছে কি আমাদের কি লব্ধি। দেখো যখন আমরা দুটি ভেক্টর যোগ করা হয়, ভেক্টর যোগ করা হয় তখন আমরা কি নতুন একটা মান পাবো, নতুন মান, সেটা হচ্ছে আমাদের কি লব্ধি, লব্ধি মান পাওয়া যায়। দেখো লব্ধি পাওয়া যায়, বুঝছো সবাই? বলো তো এই পর্যন্ত যারা আছো, অর্থাৎ কি 26 বেসে বা 24 বেসে যারা আছো, বুঝতে পারছো সবাই? দেখো তো আমরা চলো এইটুকু আপাতত মনে রাখো। আমরা যুগের ক্ষেত্রে কি কি মনে রাখা লাগবে, ভেক্টর যুগ। দেখো ভেক্টর যুগের ক্ষেত্রে দুই বা দুইয়ের ততোধিক একই জাতীয় ভেক্টর যোগ করলে নতুন একটি ভেক্টর পাওয়া যায়। এই নতুন ভেক্টরটিকে বলা হয় আমাদের লব্ধি ভেক্টর। এই নতুন ভেক্টরটিকে বলা হয় লব্ধি ভেক্টর। তো এইটুকু অবশ্যই মাথায় রাখবা যে ভেক্টর যোগ কাকে বলে, যে দুই বা ততোধিক মানে দুইয়ের অধিক একই জাতীয় ভেক্টর যোগ করলে যে নতুন একটা ভেক্টর পাওয়া যায় তাকে আমরা কি বলবো, ভেক্টরের লব্ধি ভেক্টর বলবো। তাহলে আমরা এই যে ভেক্টরটা যখন যোগ করতে যাব তো অবশ্যই মনে রাখা লাগবে এই যে লব্ধি ভেক্টরটা বের করতে যাব তখন আমাদের কি লাগবে, মধ্যবর্তী একটা কোণ লাগবে, মধ্যবর্তী কোণ, এবং ভেক্টরগুলা আদি বিন্দু একই জায়গায় হওয়া লাগবে। তাহলে আমরা একটু দেখো যখন লব্ধি ভেক্টর বের করতে যাব, লব্ধি ভেক্টর, দেখো
যখন লব্ধি ভেক্টরটা বের করব, দেখো তাহলে আমরা এখানে কি পাইতেছি যে লব্ধি ভেক্টরটা বের করতে গেলে, দেখো তো যে লব্ধি ভেক্টর বের করতে গেলে আমাদের কি লাগবে, যে ভেক্টর গুলোর পাদবিন্দু অথবা শীর্ষবিন্দু একই জায়গায় হওয়া লাগবে। এখন কেমন এই জিনিসটা কেমন, দেখো আমরা এই বরাবর আমাদের একটা ভেক্টর যাচ্ছে, সেই ভেক্টর হচ্ছে আমাদের পি ভেক্টর। এখন আরেকটা ভেক্টর যাচ্ছে এই বরাবর, এই যে কিউ ভেক্টর। ধরো আমরা দুইটা ভেক্টর আছে, তাহলে এই দুইটা ভেক্টর যোগ করতে বলছে, আমরা ভেক্টর যোগ করতে বলছি, তাহলে আমরা কি দুইটা একের অধিক না, এই একের অধিক না? হ্যাঁ, দেখো তো এই ভেক্টরের এই যে পি ভেক্টর আছে এর আদি বিন্দু কোথায় আছে, এইখানে আছে, তাহলে এই বরাবর আছে। এবং এই ভেক্টরের শীর্ষবিন্দু কোথায় আছে, এইখানে আছে। কোথায় আছে, এই জায়গায় আছে। এবং কিউ ভেক্টর আদি বিন্দু কোথায় আছে, এই পি ভেক্টর কি শীর্ষবিন্দুর সাথে যুক্ত না, তাহলে কি আমাদের ভেক্টরকে যোগ করা যাবে না? হচ্ছে রাগীব নূর বলছো 10টা বেজে গেছে, আর 10 মিনিট পড়াবো। দেখো এই জায়গায় আমাদের কি আছে যোগ করার ক্ষেত্রে, তাহলে পি এবং কিউ। কিন্তু আমি কি বলছি, আমরা ভেক্টর যোগ করলে যে লব্ধি ভেক্টরটা পাবো সেটা বের করতে গেলে অবশ্যই কি আমাদেরকে ভেক্টর গুলা কি বাদবিন্দু অথবা শীর্ষবিন্দু কি থাকা লাগবে, একই জায়গায় থাকা লাগবে, তখন আমরা লব্ধি ভেক্টরটা পাবো। তাহলে আমরা এই ভেক্টরটা যখন এই বরাবর যাচ্ছে, তাহলে এই যে কোনো একটাকে আমরা ট্রান্সফার করে দেব, তাহলে এই ভেক্টরটা আমরা এইবারে নিয়ে নিলাম। এই ভেক্টরটা কোনটা, পি ভেক্টরটাকে আমরা ট্রান্সফার করে আমরা কি বলছিলাম, ভেক্টর একটা রুলস করেছেন, ভেক্টর গুলা কি করা যায় সমান্তরালভাবে স্থানান্তর করা যায়। এই পি ভেক্টরকে আমরা ভেক্টর সমান্তরালভাবে স্থানান্তর করলাম এই বরাবর পি ভেক্টর। আমাদের কিউ ভেক্টর যা ছিল তাই এই বরাবর আমাদের কিউ ভেক্টর। এখন দেখো এই যে দুইটা ভেক্টর কি করছে, একটা এদের মধ্যবর্তী পূর্ণ ক্রিয়া করছে, তখন আমাদের এই যে দুইটা ভেক্টর লব্ধি বিন্দু, আমরা ভেক্টর যোগের নিয়ম হচ্ছে যে প্রথম ভেক্টরের আদি বিন্দুর সাথে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দু বরাবর ভেক্টরের লব্ধি বোঝায়। তাহলে আমরা এই বরাবর লব্ধিটা বোঝাইছি, লব্ধির মান বোঝাইতেছে, তাহলে এই বরাবর লব্ধির মান আমাদের আর। তাহলে আমরা এই যে ভেক্টরের লব্ধির মানটা, তাহলে এইটার সমান্তরাল ভাবে যাবে কোথায়, এই যে পি ভেক্টরের আদি বিন্দুতে, তাহলে পি ভেক্টরের আদি বিন্দুতে যাচ্ছে, তাহলে এই ভেক্টরের লব্ধি বোঝাইতেছে আর। এই পর্যন্ত এই ভেক্টরটুকু সবাই বুঝছো কিনা একটু জানাও তো দেখি, এইটুকু বুঝছো? ওকে, দেখি সবাই বুঝছো? রাগীব নূর বলছো 10টা বেজে গেছে। ওকে, আমরা চলো পরবর্তীটা দেখি। দুই বা দুইয়ের অধিক ভেক্টর যোগের নিয়ম কিভাবে যোগ করা যায়। দেখো দুটি ভেক্টর যোগের ক্ষেত্রে, দেখো আমরা দুইটা ভেক্টর যোগের ক্ষেত্রে একটি ভেক্টরের শীর্ষবিন্দুতে অপর ভেক্টরের পাদবিন্দু স্থাপন করে বা প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে শীর্ষবিন্দুতে সরলরেখা দিয়ে যদি আমরা যোগ করলে যে সরলরেখার দৈর্ঘ্য পাবো ওই ভেক্টরে কি বলবো, লব্ধির মান নির্দেশ করে। আমরা এখন ভেক্টর যোগের ক্ষেত্রে ধরে নাও আমরা ভেক্টরটা কোন দিকে যাচ্ছে, এই বরাবর আমরা একটা ভেক্টর যাচ্ছে, এই ভেক্টর আমাদের কি বলছে, দেখো একটি ভেক্টরের শীর্ষবিন্দুতে একটা ভেক্টরের শীর্ষবিন্দুতে অপর ভেক্টরের পাদবিন্দু স্থাপন করলে, ধরে নাও আমাদের এটা একটা ভেক্টর আছে, সেই ভেক্টর হচ্ছে পি, এই ভেক্টরের আমাদের কি শীর্ষবিন্দু কোথায় আছে, এখানে। আরেকটা ভেক্টর আমরা দিব, সেই ভেক্টর হচ্ছে কত, কিউ ভেক্টর, এই ভেক্টর হচ্ছে কিউ ভেক্টর। দেখো এই ভেক্টর প্রথম পি ভেক্টরের আর শীর্ষবিন্দু কোথায়, এখানে। কিউ ভেক্টরের পাদবিন্দু কোথায় আছে, পি ভেক্টর শীর্ষবিন্দুতে আছে। স্থাপন করা হলে আমাদের কি বলছে, প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে, কোথা থেকে, পাদবিন্দু থেকে শীর্ষবিন্দু সরলরেখা দিয়ে যোগ করলে, এবং এই যে প্রথম ভেক্টরের পাদবিন্দু কোথায় আছে, এইখানে, এবং দ্বিতীয় ভেক্টর শীর্ষবিন্দু কোথায়, এখানে। এটা যদি আমরা সরলরেখা দ্বারা যোগ করি, তাহলে যেই মানটা পাবো বা যে দৈর্ঘ্যটা পাবো সেটা হচ্ছে আমাদের কি ওই ভেক্টর লব্ধির মান নির্দেশ করে, এই ভেক্টর লব্ধির মান আর নির্দেশ করে। আমরা এখান থেকে লব্ধিটা পাবো কত, সেই লব্ধি আর ইকুয়াল আমরা কি লিখতে পারবো, পি প্লাস এর কত, কিউ ভেক্টর। আশা করি
এটা তোমরা কি করতে পারছো, বুঝতে পারছো। তা আমরা এটুকু অবশ্যই মাথায় রাখবো। এটাকে আমরা বলতে পারি ভেক্টরের ত্রিভুজ বিধি বলতে পারি, বা ভেক্টরের যুগ বলতে পারি। এই নিয়মটাকে আমরা বলতে পারি কি ভেক্টরের যুগের নিয়ম। এখন যদি তোমাকে আমি একই রকম একটা প্রশ্ন করি, এখন বলো তো এই ভেক্টর এবং এই বরাবর যাচ্ছে, তোমাদেরকে আমি একটু কমেন্ট করতে বলবো যে এই কোশ্চেনটা একটু আনসার করো। এটা হচ্ছে আমাদের পি বিন্দু, এটা কিউ বিন্দু, এটা আর বিন্দু। এখানে আমাদের পি ভেক্টর, আর এটা সরি এটা হচ্ছে আমাদের এ ভেক্টর, এটা হচ্ছে আমাদের বি ভেক্টর। এটা একটু সবাই কমেন্ট করে বলবা যে হচ্ছে আমাদের কি ভেক্টরটার দিক কোন দিকে হবে। এটা আমাদের প্রথম ভেক্টর মনে করো, এটা হচ্ছে প্রথম ভেক্টর। এই ভেক্টরের লব্ধির দিকটা কোন দিকে হবে? দেখো তাহলে আমরা এই ভেক্টরটা লব্ধিটা প্রথম ভেক্টর আদি বিন্দু থেকে দ্বিতীয় ভেক্টর শীর্ষ বিন্দু এই বরাবর, তাহলে আমরা এই ভেক্টরটা লব্ধিটা নির্দেশ করব। ধরো আমরা ভেক্টরের লব্ধি হচ্ছে সি, আমরা এখান থেকে বলতে পারি এ ভেক্টর প্লাসের কত বি ভেক্টর ইকুয়াল কত সি ভেক্টর। ওকে, এটা হচ্ছে আমাদের ভেক্টর যুগের নিয়ম। তো আমরা চলো তো ভেক্টর বিয়োগেরটা আমরা দেখতে পারতাম, আমরা তাহলে এমসিকিউ দেখি। তারপর আমরা আজকের জন্য ছুটি দিয়ে দেব। এই কোশ্চেনটা আমরা একটু দেখি, এটা আমাদের সিলেট বোর্ডে আসছে 2023 সালে 19 সালে। আচ্ছা আজকের জন্য